हेलो हेलो আমি চলে এসেছি আমাদের দার্জিলিং ব্লগ নিয়ে। আই এম স্নেহাত্রিকা এন্ড ইউ আর ওয়াচিং লাইভস এপিসোডস। লেটস বিগিন। এই ক্লিপে তোমরা দেখছো আমরা অলরেডি দার্জিলিং পৌঁছে গেছি, কিন্তু কলকাতা থেকে দার্জিলিং আসার পথটা খুব একটা স্মুথ ছিল না। আমাদের ট্রেন হামসাফার এক্সপ্রেস প্রায় 6 থেকে 7 ঘন্টা লেট ছিল, যার জন্য আমাদের অনেকটাই সময় চলে গিয়েছিল। তো স্টার্টিং ফ্রম দি এনজেপি স্টেশন আমাদের হোটেল থেকে গাড়ি চলে আসে আমাদেরকে পিক আপ করতে এবং আমরা চলে যাই নিম এস্টেটের দিকে। আমাদের ফার্স্ট ডে ছিল নিম এস্টেট। সো ডে 1 ইন নিম। নিম দার্জিলিংয়ের একটি অফবিট জায়গা যার সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। এনজেপি স্টেশন থেকে নিম পৌঁছতে গাড়িতে আমাদের লেগেছিল 4 ঘন্টা। তবে ট্রেন লেট হওয়ায় আমাদের নিম পৌঁছতে বিকেল হয়ে যাওয়ায় আর চারপাশটা সেদিন ঘুরে দেখা যায়নি। অপেক্ষা পরের দিনে। ওই যে দূরে দেখো প্রথম পাহাড়ের দেখা মিলল। এত জার্নির পরেও এত ক্লান্ত শরীরেও পাহাড়ের দেখা মিলতেই গাড়িতে সবাই এক্সাইটেড, একটু নড়ে চড়ে বসেছে। এই মোমেন্টটা ক্যাপচার করার জন্য সবাই ব্যস্ত। দুপুরে খুব খিদে পেয়ে যাওয়ায় একটা স্টপ দিয়ে নিয়েছিলাম পাহাড়ওয়ালি ম্যাগির স্বাদ নেওয়ার জন্য। ওপারেই দেখতে পাই রাস্তার উপরেই একটা সূর্যমুখী ফুল গাছ দাঁড়িয়ে রয়েছে, কত ফুল হয়ে রয়েছে দেখো। খেয়ে দিয়ে ঝটপট আবার বেরিয়ে পড়েছি নিম পৌঁছানোর উদ্দেশ্যে। পৌঁছে দেখা হচ্ছে। নিমের হোমস্টেতে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে ভাবলাম এই ইভিনিং মোমেন্টটা ক্যাপচার করি। পাহাড়ের গায়ে ওই যে ছোট ছোট আলো জ্বলছে, দেখো কি অপূর্ব লাগছে। এটা আমার পাহাড়ে প্রথমবার, আমি এগুলো দেখে খুবই অবাক হচ্ছি। এতদিন শুধু শুনেছি আর ভিডিওয়ে দেখেছি, নিজের চোখের দেখার মজাই আলাদা। এখানে আমাদের হোমস্টের ওনার আর ওয়ার্কার্সদের সাথে বসেছিলাম বনফায়ারে। তাদের নেপালি গানে বনফায়ারটা তারা জমিয়ে তুলল। দেখে নাও কিছু গ্লিমসেস। এভাবেই নাচ গান খাওয়া দাওয়ায় সেই দিনটা শেষ হলো। কিন্তু দাঁড়াও, পরের দিনের ভিউটা দেখো। দরজা খুলতেই এই যে ভিউ, কি অপূর্ব সুন্দর, জাস্ট দেখো। ঘুম থেকে উঠেই সবাই কাঞ্চনজঙ্ঘা খুঁজছিল, কিন্তু মেঘলা আকাশে খুব একটা পরিষ্কার দেখা না গেলেও আবছা হয়ে ফুটে উঠেছিল। অফবিট প্লেস হওয়ায় চারপাশটা বেশ শান্ত আর পিসফুল ছিল, অসাধারণ। সকালে চা আসতেই ছুটে গেছিলাম এই চায়ের কাপে চা ঢালার একটা এস্থেটিক শট নেব বলে, নিয়েওছি। চায়ের কাপ হাতে আবার এগোচ্ছিলাম কাঞ্চনজঙ্ঘা যদি আরেকটু পরিষ্কার করে দেখা যায় তার আশায়। ওই যে আমাদের হোমস্টে, আর এইখানে আমরা দাঁড়িয়ে আছি নিম এস্টেট টি গার্ডেনের মাঝখানে। চারপাশের ভিউটা দেখো, পুরো সবুজে সবুজ। এখানে আমরা ভাই বোনরা পজিশন নিয়েছিলাম কিছু সেলফি তোলার জন্য। ভাগ্যিস সাথে এই ভিডিওগুলো রেকর্ড করেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। এই সব ক্লিপসই রিল বানানোর জন্য শুট করা ছিল। তখনও জানতাম না কয়েকদিন পর ব্লগিং জার্নি স্টার্ট হবে। দারুণ এনজয় করছিলাম, ফেরাটা তো পুরো রেস ছিল। এই ফ্রেমে তোমরা দেখতে পাচ্ছ আমার মামা আর মামিকে, মামার কাঁধে বোনের ব্যাগ। আর এখানে আমরা সবাই লাইন করে রেলগাড়ি করে নেমে যাচ্ছি পাহাড়ের নিচে। We do tea factory and the view is. Let's go to the tea factory destination. This is today's destination and we are walking down the lane. প্রায় প্রত্যেক দিনই আমরা সকালে একটু করে মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম, বাট দিস মর্নিং ওয়াক ওয়াজ দ্য বেস্ট মেমোরি। টি ফ্যাক্টরিতে ফটোগ্রাফি নট অ্যালাউড ছিল, তাই সেখানের কোনো ক্লিপস নেই। তবে এই দেখো ফেরার সময় সবার হাতে একটা করে চায়ের ব্যাগ। আমরা সবাই টি ফ্যাক্টরি থেকে একটু করে চা কিনে ফিরছি। এখানে মামা মামি ভাই খুশিতে সবাই হাত নাড়াচ্ছে আর হাসছে। রাস্তার ধার থেকে এই টেকোমা ফুলটা নিয়ে হোমস্টের উদ্দেশ্যে আবার এগিয়ে চলেছি। হোমস্টে ফিরে 1 কাপ কফির সাথে সবাই ব্রেকফাস্টটা সেরে নিলাম। এবার বেরোনোর পালা। দার্জিলিংয়ের নিম ছেড়ে এবার বেরিয়ে পড়েছি নেপালের উদ্দেশ্যে। নেক্সট 2 দিন আমাদের স্টে নেপালে আছে। পাহাড়ে এসে এরম শট নেওয়ার ইচ্ছাটা বহুদিনের, আজকে পূরণ হলো। চলো আজ এই অবধি, নেক্সট ব্লগে আসবো নেপালের ক্লিপস নিয়ে। স্টে টিউন, বাই বাই।